প্রিমিয়ার লিগের কুমিল্লাতে খেলা চলে, কিউবা মিচেলের মতো যে সান্ডারল্যান্ডের টিমে খেলে এসছে, সে যখন খেলে সে দেখে যে মাঠে নামার আগে পাশে আবার ঘাস কাটছে। তো এই দৃশ্যগুলো মানে কি বলবো, বিশ্বাস করা যায় না। বাংলাদেশের ফুটবল লিগের নাম পরিবর্তন হলো, তার 2 মাস পরে লোগো পরিবর্তন, এবং সেই লোগো পরিবর্তনের সাথে সাথে আমরা সেটা জানতে পারলাম যে সেটা আসলে একটু কপিকেট। এবং সেই বিতর্ক না এড়াতে এড়াতে দেখা গেল যাদেরকে স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়েছে বাফুফে, স্পন্সর প্রতিষ্ঠান নিজেরাই বলছে আমরা যুক্ত নই। এই যে ব্যাপারগুলো, এই যে পেশাদারিত্বের অভাব, বা যে সময়টাতে ফুটবল এগিয়ে চলার দিকে যাচ্ছে সেখানে মনে হচ্ছে কোথাও একটা যে পেছন থেকে টান দেওয়া হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই এই জায়গাটাতে আমার সবচেয়ে বড় প্রশ্ন, এবং আমাকে অনেকে এই কারণে সমালোচনার কারণে অনেকেই মানে কটু কথা বলুক, কিন্তু আমি ফুটবলের আসলে ভালোটা চাই জন্য ওই ভুলগুলোকে ধরিয়ে দিতে চাই। হামজা চৌধুরীর মাধ্যমে বা সমিত সোমদের মাধ্যমে যে উন্মাদনাটা তৈরি হয়েছে, আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, তো এই পজিটিভ দিকটাকে তো আমার দীর্ঘমেয়াদে যাতে কাজে লাগে, কাজে লাগানো যায়, ভালোভাবে ফুটবলটা একটা ভালো ভিত্তির উপরে দাঁড়ায়, সেটা তো কাজ করা দরকার। ওই জায়গাগুলোতে ফুটবল ফেডারেশন কাজ করছে না। এটা একেবারে প্রকাশ্যে। আপনি যে স্পন্সরশিপের কথা বললেন, যে মালয়েশিয়ার পেট্রোনাসের তাদেরকে লোগোতে ব্যবহার করা হয়েছিল, কয়েক ঘন্টার মধ্যে তারা বিবৃতি দিল, সেখান থেকে তাদেরকে আবার সরিয়ে দিয়ে এখন ইউনাইটেড হেলথ কেয়ার। তো এই ব্যাপারগুলো হবে কেন? প্রিমিয়ার লিগ শুরু হয়েছে, তৃতীয় চতুর্থ রাউন্ড হয়ে গেছে, এখন পর্যন্ত সেটা নিশ্চিত করতে পারেননি। এখানে যিনি দায়িত্বে আছেন, মানে স্পন্সর বা এই ব্যাপারগুলো নিয়ে আসেন ফাহাদ করিম সাহেব, তো উনি তো অনেক দায়িত্বশীল একজন মানুষ, এই সেক্টরে অনেক দিন হলো কাজ করেন। তো এই ব্যাপারগুলো এত গাফিলতি থাকবে কেন? মানে মানে এত ফাঁক ফোকর রেখে দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে, সবার কাছে হাস্যরসে পরিণত করছে। তো এটা হওয়ার কথা ছিল না। এই জায়গাগুলো তো একটা আছে, আরো কতগুলো বেসিক কাজ দেখেন। বাংলাদেশের ফুটবলের যদি প্রাণ, ফুটবলার উঠে আসার যে রাস্তাটা, পায়োনিয়ার ফুটবল লিগ, ওখানে টিপু সুলতান নামে এক ভদ্রলোককে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে রেখেছে। তাবিদ আওয়াল সাহেবরা দায়িত্বে এসেছেন অলমোস্ট 1 বছরের ওপরে হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত পায়োনিয়ার লিগটাই শুরু করতে পারেনি। পায়োনিয়ার লিগ আপনি নিশ্চয়ই বুঝবেন, সেটা হচ্ছে যে একেবারে ফুটবলাররা যে স্টেজ থেকে একেবারে শুরুর লেভেলটা উঠে আসে, ওই খেলাটাই বন্ধ আছে। জেলা লিগ কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের বলা হচ্ছে যে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না, হামজা চৌধুরী, সমিত সোমদের মাধ্যমে যে ঢাকায় উন্মাদনাটা হচ্ছে, এটা সারা বাংলাদেশেই তো এখন ছড়িয়ে গেছে। তার মানে আমার জেলা লিগ গুলোকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে, নিয়মিত যাতে ওই খেলাগুলো হয় সেটার দিকে নজর দিতে হবে। কিন্তু ওইদিকে কিন্তু ফুটবল ফেডারেশনের কোনো নজর নেই। এখন যেটা হয়েছে যে শুধুমাত্র যেহেতু ঢাকায় ইন্টারন্যাশনাল ম্যাচে দর্শক আসছে, এখান থেকে তাদের রেভিনিউ জেনারেট হচ্ছে, তাদের মনোযোগটা শুধুমাত্র এখন এই ম্যাচ কেন্দ্রিক হয়ে গেছে, ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু এই উন্মাদনাটাকে কাজে লাগিয়ে যদি ঢাকার বাইরের ফুটবল, সারা দেশের ফুটবলটাকে মানে উন্নতির দিকে নিয়ে যাওয়া, সঠিক একটা পরিকল্পনা, যে হ্যাঁ খেলাগুলো নিয়মিত হোক, যে স্ট্যান্ডার্ডে হোক। আমার কথা হলো যে আমাদের স্ট্যান্ডার্ড রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না ঢাকার বাইরের ফুটবল, কিন্তু শুরু হলে ধীরে ধীরে তো চেঞ্জ হবে, কিন্তু সেই শুরুটাই হচ্ছে না। ওই বেসিক কাজগুলো এখনো, আপনি মাঠগুলো কি অবস্থায়, প্রিমিয়ার লিগের কুমিল্লাতে খেলা চলে, কিউবা মিচেলের মতো যে সান্ডারল্যান্ডের টিমে খেলে এসছে, ইংল্যান্ডের মতো জায়গায়, সে যখন খেলে সে দেখে যে মাঠে নামার আগে পাশে আবার ঘাস কাটছে। তো এই দৃশ্যগুলো মানে কি বলবো, বিশ্বাস করা যায় না। তাবিদ আওয়ালদের মাধ্যমে কাজী সালাউদ্দিন 16 বছর শাসন করে গেছেন, তিনি এই দিকে মনোযোগ দেননি, কিন্তু তাবিদ আওয়ালের কাছে প্রত্যাশা তো অনেক। কারণ যে পরিবর্তনটা শুরু হয়েছে, যে উন্মাদনাটা শুরু হয়েছে, তিনি তো ওইভাবে পজিটিভলি কাজে লাগাবেন, কিন্তু সেটাকে তিনি কোনোভাবেই কিছু করছেন না। আমার প্রশ্নের জায়গাটা ওখানে, ওই কাজগুলো করা দরকার, তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এই যে উন্মাদনাটা জাতীয় দলের সাথে অন্য কাজগুলো হবে, ফুটবলটা সত্যিকার অর্থে একটা পরিবর্তন আসবে। না হলে কিন্তু এটা শুধু এই আলোচনা, আমরা কথা বলছি, 2 দিন পরে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে, ড্র করছি বা জিতছি, একটু ভালো লাগা, ওতেই সীমাবদ্ধ থাকবে। দিন শেষে কিন্তু যেখানে ছিলাম ওখানেই থেকে যাবে যদি ওই কাজগুলো না কারণ করা হয়। হামজা সমিত্রাও বলে গেছেন যাওয়ার আগে যে কাজ করতে হবে একেবারেই তৃণমূল পর্যায় থেকে, না হলে কোনোভাবেই আসলে দীর্ঘমেয়াদী যে সফলতাটা আমরা খুঁজছি সেটা আসলে কোনোভাবেই পাওয়া যাবে না। সাময়িক 2-1টা জয় হবে, হয়তো ট্রফিও জেতা হবে, কিন্তু তারা যখন আবার চলে যাবে তখন আবার সেই আগের জায়গায় ফেরত আসবে।